In a kingdom where magic and majesty intertwine, resides a king like no other. With a wave of his paw, he brings life to the land, and inspires all who behold his power. Experience the enchantment of Disney Pixar's latest adventure, coming soon to theaters near you. Disney Pixar presents The Lion King's magic. Unleash the power within. এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউব, ফেসবুকে খুব বেশি ভাইরাল। এবং এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণরূপে এআই দিয়ে তৈরি করা এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এইরকম 3D মুভি বা আপনি বলতে পারেন 3D অ্যানিমেশন ভিডিও আপনি তৈরি করতে পারেন। একদম পুরো স্টেপ বাই স্টেপ দেখে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। এই ভিডিও দেখার পরে আপনিও খুব সুন্দর সুন্দর এইরকম ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের লাগবে হচ্ছে স্ক্রিপ্ট। তো স্ক্রিপ্টের জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে ChatGPT এবং এইখানে আসার পরে আমরা আমাদের প্রম্পটটা লিখে দিলাম। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে হচ্ছে প্রম্পটটা লিখে নিতে পারেন ভিডিওটা পজ করে। তো যখন আমরা প্রম্পটটা লিখে দিলাম, ChatGPT আমার জন্য সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে এবং দেখেন কত সুন্দর করে সিন বাই সিন আমার জন্য কত সুন্দর করে লিখে দিল। তাহলে প্রথম কাজ কিন্তু আমাদের কমপ্লিট এবং আমি চাচ্ছিলাম কি একটা ডিজনি পিকচার স্টাইলে হচ্ছে অ্যানিমেশন, তো আগে তৈরি করে দিয়েছে। এরপর লাগবে হচ্ছে ইমেজ। তো ইমেজের জন্য আমার কিছু প্রম্পট লাগবে। তো আমি ChatGPT-কে জিজ্ঞেস করলাম যে রাইট মি প্রম্পট অ্যাবাউট দিস স্টোরি ফর জেনারেটিং ইমেজ। তো দেখেন কত সুন্দর করে ChatGPT আমার জন্য ইমেজ প্রম্পট দিয়ে দিচ্ছে, যেই ইমেজ প্রম্পটগুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। যে কোনো জায়গাতে গেলে আপনি চাইলে হচ্ছে মিড জার্নি, অন্যান্য যেসব জায়গা আছে সেগুলোতে চাইলে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। কত সুন্দর করে ইমেজ প্রম্পটগুলো দিয়ে দিচ্ছে, যেটা আমাদের কাজটাকে আরও বেশি সহজ করবে। তো এরপরে হচ্ছে আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। দ্বিতীয় স্টেপে আমাদের ইমেজ জেনারেট করা। আমরা যেহেতু প্রম্পট পেয়ে গেছি, তো আমরা চলে আসবো হচ্ছে লিওনার্দো এআই, অথবা আপনি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। এটাও সম্পূর্ণ ফ্রি, তবে আজকে আমরা এটা ব্যবহার করব না। বিগত বেশ কিছু ভিডিওতে এই জিনিসটা দেখাইছি। আজকে আমরা একটা নতুন জিনিস ব্যবহার করব, তার নাম হচ্ছে আইডিওগ্রাম এআই। আপনি গুগলে সার্চ করবেন আইডিওগ্রাম এআই লিখে, প্রথম যে ওয়েবসাইটটা আমরা পাচ্ছি সেখানে আমরা ভিজিট করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আইডিওগ্রামের ইন্টারফেস এবং এইখান থেকে কত সুন্দর সুন্দর ইমেজ তৈরি করা যায়, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি একটু ঘেটে ঘেটে দেখবেন নিচের দিকে উপরের দিকে এসে অনেক সুন্দর সুন্দর ইমেজ কিন্তু এখান থেকে জেনারেট করা যায়। তো খুব ভালো একটা জায়গা। তো এইখানে এসে আমরা আমাদের প্রম্পটটা দিব, যেটা আমি ChatGPT থেকে পাইছি, সেটা আমি লিখে দিলাম এবং এখান থেকে দেখেন ডিজনি পিকচার মুভি স্টাইল, এটা আপনি অবশ্যই দিবেন। দেন এখান থেকে আমরা দিলাম হচ্ছে ইলাস্ট্রেশন, 3D রেন্ডার এবং সিনেমাটিক, এবং এখান থেকে 16:9 দিয়ে জেনারেট অপশনে আমরা ক্লিক করে ফেললাম এবং অল্প কিছু সময়ের ভিতরেই আমার ইমেজটা কিন্তু এখান থেকে জেনারেট হয়ে যাবে। শুরুর দিকে একটু মনে হচ্ছে ভূতের মতো, কিন্তু বাস্তবে যখন এই ইমেজটা তৈরি হয়ে যাবে পুরোটা, দেখেন কত সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে এটা কি বলে লায়ন, কত সুন্দর করে দেখাচ্ছে। আমি এদের স্টাইলটা এটা কিন্তু আমরা দেখেছিলাম হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স কি একটা মুভি আছে, সেই মুভিতে। তো যেটা আপনার পছন্দ হয় সেটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমাদের একটা ইমেজ কিন্তু এখান থেকে জেনারেট করা হয়ে গেল। আমরা এইভাবেই বাদ বাকি ইমেজগুলো জেনারেট করব। ChatGPT থেকে আমরা যে প্রম্পটগুলো পাইছি সেটা আমরা এখানে বসাবো, দেন এখান থেকে হচ্ছে আমরা ইমেজগুলো জেনারেট করব। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রম্পট এবং দ্বিতীয় প্রম্পটের থ্রুতে দেখেন কত সুন্দর সুন্দর ইমেজ কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। এবং এইখান থেকে যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি রাইট ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন। তো এইভাবে যতগুলো সিন আছে সবগুলো সিনের জন্য যে ইমেজ প্রম্পটগুলো আমরা পাইছি সেগুলো আমরা এখানে বসাবো এবং একের পর এক বসিয়ে যে ইমেজটা আমার পছন্দ হয় সেই ইমেজটা কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নিব। তো এই জায়গাটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আপনাদের জন্য। তো আমার ইমেজ জেনারেট করা শেষ। এরপরে এই ইমেজ থেকে আমার ভিডিও তৈরি করতে হবে, অর্থাৎ ইমেজ থেকে নড়াচড়া করবে। তো এটার জন্য ব্যবহার করবো হচ্ছে পিকা ল্যাবস। তো গুগলে সার্চ করলাম পিকা ল্যাবস এবং প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটাতে আমরা ভিজিট করলাম pika.art। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা চাইলে আমার স্টোরিটা এখানে আপলোড করতে পারি, দ্য প্রম্পট, অথবা চাইলে ইমেজ টু ভিডিও যে অপশনটা আছে এখানেও ক্লিক করতে পারি। তো ইমেজ টু ভিডিওতে ক্লিক করে আমরা আমাদের ইমেজটা এখানে কিন্তু বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অপশন আছে, ভিডিও অপশন। এখান থেকে আপনি ফ্রেম পার সেকেন্ড বাড়াইতে কমাইতে পারেন। এখান থেকে হচ্ছে ক্যামেরা কন্ট্রোল, আপনি জুম ইন জুম আউট, তারপর রোটেট, টিল, প্যান, যেটা ইচ্ছা সেটা করতে পারেন। আমি জুম রাখলাম, রাখার পরে এখান থেকে আমি হচ্ছে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম। তো
তো অল্প কিছুক্ষণের ভেতরেই দেখবেন যে আমার ইমেজটা কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লেখা আছে ইউর ভিডিও উইল স্টার্ট জেনারেটিং সুন। তো দেখতে পাচ্ছেন আমার ইমেজ থেকে ভিডিও কিন্তু তৈরি করা হয়ে গেছে। 3 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে দিছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। দেন এটাকে হচ্ছে আমরা ডাউনলোড করে ফেলবো এই অপশনটাতে ক্লিক করে। তো এই গেল আমার একটা ইমেজ। পরবর্তীতে আমি হচ্ছে আবারও ইমেজ টু ভিডিওতে ক্লিক করব, আগেটা রিমুভ করে দিয়ে। আমার পরবর্তীতে ইমেজটা আমি তৈরি করেছিলাম আইডিওগ্রাম থেকে, সেটা আমি এখানে আপলোড করে দিব এবং আগের মতো ঠিক সেম কাজ। তো এইভাবে আমার যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ থেকে আমি ভিডিওতে কনভার্ট করে নিব, অর্থাৎ ইমেজ থেকে অ্যানিমেশনে কনভার্ট করে নিব। দেখতে পাচ্ছেন কয়েকটা ইমেজ থেকে আমি অ্যানিমেশনে কনভার্ট করেছি এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো আপনার যতগুলো ইমেজ আপনি পাবেন সবগুলো ইমেজ কিন্তু এখানে নিয়ে এসে এরকম অ্যানিমেশন ভিডিওতে রূপান্তর করে নেবেন। ওকে, তো জায়গাটা একটু ফাস্ট করে দিয়েছিলাম। তো আমার কাজ কিন্তু শেষ। এরপরে লাগবে হচ্ছে আমাদের ভয়েস ওভার। তো ভয়েস ওভারের জন্য আমরা চলে যাবো হচ্ছে টিটিএস মেকারে। আপনি অন্যান্য টুল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপরে চ্যাটজিপিটি থেকে আমি যেই স্ক্রিপ্টটা পেয়েছি সেই স্ক্রিপ্টের শুধু ন্যারেটরটা নিয়ে আসলাম। আপনি পুরোটাই নিয়ে আসবেন। আমি শুধুমাত্র যাচ্ছে যে ছোটো একটা ভিডিও, যেহেতু একটা ভিডিও করতেছি আপনাদের জন্য, তো ছোটো করে আমি এখানে হচ্ছে যে ন্যারেটরদের যে কথাগুলো আছে এটা নিয়ে আসতেছি। ওটা ট্রেইলার টাইপের বলতে পারেন, যে ট্রেইলার বানাচ্ছি। হ্যাঁ, তো আপনি পুরো সিনটাই কিন্তু সুন্দর সুন্দর করে নিয়ে আসবেন এবং নিয়ে এসে সেটা সুন্দর করে এখানে বসিয়ে দিবেন, যাতে করে পুরো ভয়েস ওভারটা আমার থাকে এবং একটা সুন্দর স্টোরি আমি এখান থেকে মেক করতে পারি। তো আমি একটার পর একটা হচ্ছে এখানে নিয়ে এসে বসাচ্ছি। তো আমার সবগুলো কমপ্লিট। এরপরে হচ্ছে আমাদের ভয়েস ওভারের জন্য আমরা চাচ্ছি যে কোন ধরনের ভয়েস ওভারটা আমরা রাখবো। এখান থেকে আপনি এক্সাম্পলে ক্লিক করে শুনতে পারবেন যে কোনটা আপনার পছন্দ, সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি এটা চুজ করলাম। দেন এখানে কিছু একটা কোড আছে, সেই কোডটা আমাকে বসাইতে হবে। তো 4387 বসালাম। নিচের দিকে আমরা চলে আসবো। দেন এখান থেকে কনভার্ট টু স্পিড যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করবে দেখতে পাচ্ছেন যে আমার ভয়েসটা কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেছে। আপনারা এখান থেকে এখন ভয়েসটা শুনতে পারবেন। দেন চাইলে এখান থেকে ভয়েসটা ডাউনলোড করে ফেলবেন। তো আমার ভয়েসের কাজ কিন্তু শেষ, আমাদের ইমেজের জেনারেশনের কাজও শেষ, ভিডিও জেনারেশনের কাজও শেষ। এরপরে আমাদের ফাইনাল পার্ট, সেটা হচ্ছে এডিট। এডিট করার জন্য আজকে আমরা ব্যবহার করবো হচ্ছে ক্যাপকাট। আপনি মোবাইল দিয়ে কাইনমাস্টার ব্যবহার করতে পারেন বা যেটা ইচ্ছা। তো ইম্পোর্টে এসে আমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও আমি এখান থেকে হচ্ছে আপলোড করে দিব। সাথে আমার যেই অডিও ফাইলটা আমি তৈরি করেছিলাম টিটিএস মেকার থেকে, সেটাও কিন্তু আমি এখানে আপলোড করে দিলাম। তো এরপরে হচ্ছে আমি ভয়েসটা প্রথমে রাখলাম, তারপরে আমার ভিডিওগুলো আমি সিন বাই সিন রাখবো। অবশ্যই আপনি দেখে শুনে রাখবেন, কথার সাথে মিল রেখে যেখানে যেটা দরকার সেটা আপনি এখানে বসাবেন। তো আমি সবগুলো এখানে হচ্ছে একটার পর একটা বসিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো ভিডিও কিন্তু এখানে নিয়ে এসে বসানো শেষ এবং এগুলোর সাইজ কিন্তু আমি একটু দেখবো যে ঠিকঠাক আছে কিনা। অবশ্যই আমরা রেশিওটা 16:9 নিব, যাতে করে আমাদের ইউটিউবের সাইজটা হয়। এবং দেখেন যদি কোনোটার সাইজ না মিলে সেটা আমরা এখান থেকে কিন্তু টান দিয়ে বড় ছোটো করে মিলাইতে পারি। তো এরপরে হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে সুন্দর। তো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ডাউনলোড করেছিলাম ইউটিউব অডিও লাইব্রেরি থেকে, সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। এবং যতটুকু যেখান থেকে আমার শুরু করা দরকার সেখান থেকে আমরা শুরু করব। আগেরটুকু আমি কেটে দিলাম। দেন পিছনের অংশটুকু আমি কেটে দিলাম। যতটুকু আমার দরকার ততটুকু আমি রাখবো, বাদ বাকি অংশটা কিন্তু আমি এখান থেকে রিমুভ করে দিব। ওকে, আমার কাজ শেষ। এরপরে হচ্ছে আমি মিউজিকটা হালকা একটু কমিয়ে দিলাম। দেন যদি এখন প্লে করি, In a world where magic thrives, one young lion দেখতে পাচ্ছেন মিউজিকটা একটু বেশি হয়ে গেছে, হালকা একটু কমিয়ে দিই। man will discover his extraordinary powers. Leo has always felt different, but now he's about to realize his true destiny. Join Leo on an unforgettable adventure where courage and magic collide. Roar of the Sorcerer, coming soon to theaters near you. ইটস লুক গ্রেট, রাইট? তো আমাদের কাজ কিন্তু শেষ। যখন শেষ হয়ে যাবে তখন আমরা এক্সপোর্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এইখানে আমি আমার ফাইলের নামটা দিব, আপনার যেটা ইচ্ছা আপনি সেই নাম দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট যে অপশনটা আছে আমরা ক্লিক করে ফেললাম। তো এখান থেকে এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হলে আমরা সেটা ইউটিউব, ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে কিন্তু আপলোড করতে পারি। আপনি যদি ছোটো সাইজ করতে চান, যেমন টিকটকের জন্য, ইউটিউব শর্টসের জন্য, ফেসবুক রিলের জন্য, আপনি কিন্তু সেই সাইজটাও করতে পারেন। তো কেমন লাগলো আজকে ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।